প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমেরিকা, ইরান, ইসরায়েল যে যুদ্ধ হয়েছে, এখন শান্তি চুক্তির কথা বলা হচ্ছে, নানান শর্ত দিচ্ছে আমেরিকা। জয়ী হলো কারা? আপাত দৃষ্টে মনে হচ্ছে ইরানই জয়ী হয়েছে এখন পর্যন্ত। আবার যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ শুরু না করে, আক্রমণ শুরু কেন করছে না সেটা নিয়েও নানান প্রশ্ন দেখা দিয়েছে। আমেরিকা কি ভয় পেয়েছে? দৃশ্য তো সেটিই দেখা যাচ্ছে। পাকিস্তান একটা উদ্যোগ নিয়েছে যে আহ, এখন পাকিস্তানের উদ্যোগকে অনেকে হাস্যকর মনে করছেন। হাস্যকর মনে করছেন এই কারণে যে পাকিস্তানের মতো একটা দেশ, তারা আবার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের শান্তি চুক্তির ব্যাপারে। এটা কিভাবে সম্ভব? বিশ্ববাসী সবাই হাসাহাসি করছেন এবং বলছেন যে ডোনাল্ড ট্রাম্পই, আমেরিকাই পাকিস্তানকে উদ্বুদ্ধ করেছে, তোমরা একটা উদ্যোগ নাও। আমরা বলবো যে পাকিস্তান উদ্যোগ নিয়েছে এবং পাকিস্তান উদ্যোগ নিয়েছে, আমেরিকা সেটা সমর্থন করেছে। এটা হাস্যকর হয়েছে আর কি। যাই হোক, তবু উদ্যোগ নিয়েছে আমেরিকা, সেখানে গিয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেখানে গিয়েছেন তার নেতৃত্বে দলবল নিয়ে। এরপর কয়েকবার শান্তি চুক্তির জন্য বসা হয়েছে, কিন্তু ইরান সেখানে যোগ দেয়নি। ইরান পাল্টা শর্ত দিয়েছে। ইরান বলছে বেশ কয়েকটি শর্তগুলো পুরোপুরি আমার এখন মনে নেই, কিন্তু আমেরিকা সেই শর্তগুলো আবার মানছে না। আবার আমেরিকার যে শর্ত সেটা আবার ইরান মানছে না। তার মানে ইরান মানছে না, ইরান কিন্তু দমে যায়নি, ইরান কিন্তু তার ক্ষমতা দেখাচ্ছে। ঠিক আছে, ধ্বংস হয়েছে, নেতৃত্ব শূন্য হয়েছে, বাট আমেরিকা কিন্তু এখানে ঠেকে গেছে। এটা বিশ্ববাসী, সমর বিশেষজ্ঞ যারা আছেন তারাই মনে করছেন। আর সাধারণ চোখে আমরাও মনে করি যে আমেরিকা কোনো একটা প্রবলেমে পড়ে গেছে। ব্যাপক খরচ হয়ে গেছে তাদের এই যুদ্ধ করতে গিয়ে। ইসরায়েলের সাথে আমেরিকার এখন আর যোগাযোগ খুব একটা হয় না। শান্তি চুক্তির যেসব শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সেগুলো ইসরায়েলের সাথে কোনো আলোচনা করে দেননি, আমেরিকার প্রেসিডেন্টই দিয়েছেন। অর্থাৎ ইসরায়েলের এখন আর কোনো ভূমিকা নাই ইরান যুদ্ধে। আবার কেউ কেউ বলছেন আমেরিকা ইরানকে পাত্তা দিচ্ছে না। আবার আমেরিকাবাসী বা অন্যান্য লোকজনও, সমর বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের ফাঁদে যুক্তরাষ্ট্রের পা বাড়ানোটা ঠিক হয়নি। অযথা একটা দেশে আপনি কেন রিজিম চেঞ্জ করতে যাবেন? অযথা একটা দেশে আপনারা দুই দেশ কেন আক্রমণ করতে যাবেন? সেই দেশের নেতৃত্ব সেই দেশের মানুষ পরিবর্তন করবে। অন্য দেশ থেকে চাপিয়ে দিবেন কেন? চাপাতে চেয়েছেন। সারা বিশ্বব্যাপী যে অস্থিরতা তৈরি হয়েছে, তেল সংকট তৈরি হয়েছে, এটা তো মানা যায় না, ভাবা যায় না। এই যে যুদ্ধ করছেন আপনারা যে করছেন, সারা বিশ্ব সাফার করছে। এটা তো ঠিক হয়নি। সারা বিশ্বের মানুষ কি, আপনারা তেলের কষ্ট, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সারা বিশ্বে একটা হাহাকার তৈরি হয়েছে আপনাদের কারণে, দুইটা দেশের কারণে। এইটা তো আমরা মেনে নিতে পারি না, সাধারণ মানুষ মেনে নিতে পারে না। সারা পৃথিবীতে যারা শান্তি চায়, শান্তিকামী মানুষ এটা কখনো আশা করে না। আপনার কারণে, আপনাদের কারণে, দুইটা দেশের কারণে ওয়েল ক্রাইসিস সারা পৃথিবীতে। হরমুজ প্রণালী আপনারা বলেন আপনাদের, ইরান বলছে ইরানের হরমুজ প্রণালী, ইরানের ভূখণ্ডে পড়েছে, সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব তাদের। আপনারা সেখানে হস্তক্ষেপ করেন কেন? হস্তক্ষেপ করতে গিয়ে আজকে ইরানের তেল আপনার চাই, এগুলো কিভাবে সম্ভব? সারা পৃথিবীর সব সম্পদ কি আমেরিকার? তা তো না। যেই দেশ দেবে না সেই দেশের রাষ্ট্রপতিকে আপনি উঠিয়ে নিয়ে যাবেন, তা তো হয় না। সেই দেশ আপনি দখলে নেবেন, তা তো হয় না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলিয়ে নিয়ে গিয়েছেন, ইরানের ধর্মীয় নেতাকে মেরে ফেলেছেন, আরও নেতৃত্ব শূন্য করে দিয়েছেন। এগুলোর বিচার করবে কে? বিচারহীনতার এই বিশ্বে এই যে সাঁড়াশি আক্রমণ, এই আক্রমণ থেকে যুক্তরাষ্ট্রের বিরত থাকা উচিত, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা উচিত। এদিক দিয়ে একটা আশার কথা হলো, ডোনাল্ড ট্রাম্প শান্তি পুরস্কারের জন্য এবার মনোনীত হয়েছেন। নোবেল কমিটির কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে এই ভদ্রলোককে, ভদ্র মানুষকে, যাই হোক, ডোনাল্ড ট্রাম্পকে আপনারা একবার শান্তি চুক্তি দিয়ে দেন প্লিজ। শান্তি চুক্তি দিলে তিনি চক্ষু লজ্জায় হইল, বা আমরা বলতে পারবো, বিশ্ববাসী বলতে পারবে যে আপনি তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি কেন এত হানাহানি করছেন? এটা আপনাকে মানায় না। এখন আবার এটাও সমস্যা, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি তো ধ্বংসাত্মক, শিশু
হত্যাকারী, নিজের শান্তি সৃষ্টি করেছেন, নিজের শান্তির জন্য কাজ করছেন, কিন্তু মানুষের শান্তির জন্য, দেশের মানুষের জন্য কোনো শান্তির কাজ তিনি করেননি, কখনো করবেনও না। সেটা হচ্ছে ডক্টর কাজে ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পুরস্কার পেলেই থেমে যাবেন তা কিন্তু নয়, আশা করা যায় না, আশা করা যায়। তবুও দিয়ে দেখা যেতে পারে ডক্টর ইউনূস সাহেবের মতন নির্লজ্জ কিনা তিনি। সব দিক বিবেচনা করলে আমি মোদ্দা কথা যেটা বলতে চাই, যেহেতু ইরানও হাল ছেড়ে দেয়নি, পাল্টা শর্ত দিয়েছে এবং সেই শর্তগুলো আমেরিকা মানছে না, যে কারণে কোনো শান্তি চুক্তি হচ্ছে না। আবার আমেরিকা যেসব শর্ত দিয়েছে ইরান সেগুলো মানছে না, কাজে কোনো শান্তি চুক্তি হচ্ছে না। একতরফা মার্কিন চুক্তি ইরান মেনে নেবে না, তাদের কিছু কন্ডিশন আছে। সেই দৃষ্টি মনে হয় যে ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের আশঙ্কা আছে, যার কত অর্থ ব্যয় করব। ইরান তো অনেক শক্তিশালী, ইরান প্রোটেস্ট করছে, কিন্তু প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে। সো ইরানকে যে একেবারে দমিয়ে দেবে তা কিন্তু না। ইরানের সমরাস্ত্রের ব্যাপারে সারা পৃথিবীর মানুষের যে আম, ভাবনা ছিল যে ইরানের কাছে আছে, সত্যিই আছে। কোনো দেশ তাকে সহযোগিতা করছে কিনা জানি না, কিন্তু ইরান কিন্তু টিকে আছে এবং পাল্টা হুমকি দিচ্ছে যে আমাদের উপর আবার আঘাত হলে, আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হলে ইরান ছেড়ে কথা বলবে না। সো ইরানকে সাহসী মনে হচ্ছে। এখন যাই হোক, ইরানের মানুষ রিজিম চেঞ্জ করবে, মার্কিন প্রেসিডেন্টেরও দরকার নাই। আর মার্কিন মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোড়া হচ্ছে ওই যে ইসরায়েল, সেই দেশকেও কেউ কিছু করতে পারছে না, কিছু করার উপায়ও নেই, কিছু করা যাচ্ছেও না। অশান্তি সৃষ্টি করছে, যুদ্ধ না করলে তাদের ভালো লাগে না। কোথাও না কোথাও তাদের যুদ্ধ বিগ্রহ, অস্ত্রের ব্যবসা থাকতেই হবে। এবং এই যে সমরাস্ত্রগুলো ধ্বংস হচ্ছে, এগুলো তো আবার কিনতে হবে, বিক্রি করবে, তৈরি হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশকে আমেরিকা ভয় দেখাচ্ছে, ইসরায়েল ভয় দেখাচ্ছে যে তোমরা যুদ্ধাস্ত্র কিনো, সমরাস্ত্র কিনো, তারাও কিনছে। সো এগুলোকে কিভাবে বন্ধ করা যাবে? আমেরিকা আমাদের দেশের সাথেও চুক্তি করেছে, অবৈধ চুক্তি, ডক্টর ইউনূস যেগুলো সুযোগ করে দিয়েছে। শেখ হাসিনা সরকার কিন্তু সেগুলো মানেনি, যে কোনো চুক্তি করবে না বিদেশের সাথে, বলেছে কনফিডেন্টলি বলেছেন তিনি। কিন্তু ইউনূস হাল ছেড়ে দিয়ে পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমি ইউনূসের কথা এখন আর বলতে চাই না, আমি বলতে চাই আমেরিকা ইসরায়েল ইরানের উপর যে আক্রমণ করেছে, সেই আক্রমণে আমেরিকা এবং ইসরায়েলের নৈতিক পরাজয় হয়েছে। ইরান নৈতিকভাবে তারা উইন করেছে, তারা যুদ্ধ করেনি, তারা যুদ্ধ প্রতিহত করার চেষ্টা করেছে এবং প্রতিহত করেছে। যেহেতু তারাও পাল্টা শর্ত দিয়েছে, তারা দমে যায়নি এবং হুমকি দিচ্ছে, পাল্টা হুমকি, যে আমাদের উপর যদি আবার আঘাত করা হয় আমরাও ছাড় দেব না, ছেড়ে কথা বলবো না। এখন দেখা যাক, ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেছেন, সেখান থেকে কি বার্তা বিশ্ববাসী পায় দেখা যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।